বহু বছর আগে এক ছোট্ট শান্ত গ্রামে একা এক দয়ালু বুড়িমা থাকতেন। সংসারে কেউ ছিল না, তবুও মনটা ছিল হাসি খুশি। নিজের হাতে যা থাকত তাই ভাগ করে দিতেন সবার সঙ্গে। তার সৎ আর সরল মন দেখে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। আহা, আরেকটা নতুন সকাল। নিজের কাজ নিজেকেই করতে হয়, তবুও আমি খুশি। সবাই ভালো থাকলেই তো মন ভালো থাকে। কিন্তু সেই গ্রামের আশেপাশেই থাকত এক চালাক আর ধূর্ত শিয়াল। খাবারের খোঁজে সে গ্রামের বাড়িগুলোর দিকে নজর রাখত। বুড়ির সরলতা আর দয়ালু মন দেখেই সে সুযোগ নেওয়ার প্ল্যান করত। ওই বুড়িটা খুব দয়ালু, একটু কাঁদলেই খাবার বের করে দেবে। আজ দেখি কি বুদ্ধি বের করা যায়। খুব দ্রুতই শিয়াল তার ধূর্ত পরিকল্পনা শুরু করল। খানিকটা কাদায় গড়াগড়ি খেয়ে হাঁপাতে হাঁপাতে সে বুড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। উফ, মা গো, কেউ নেই, আমি অসুস্থ, 2 দিন ধরে কিছু খাইনি, একটু পানি, একটু খাবার দিলে বাঁচি মা। ওরে বাবা রে, কি দশা তোমার! এসো বসো, আমি কিছু এনে দিচ্ছি। সরল আর দয়ালু বুড়ি সবাইকে নিজের সন্তানের মতোই মনে করতেন। তিনি বুঝতেই পারলেন না যে তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চালাক এক শিয়াল। মা গো, তোমার দয়া না থাকলে আমি আজ পথেই মরে যেতাম। তুমি সত্যিই দেবী। দেবী টেবি কিছু না বাবা, মানুষ হয়ে মানুষকে সাহায্য করাই তো বড় কথা। পরের দিনও শিয়াল আবার এলো। এইবার সে আগের চেহারার চেয়ে আরও বেশি অসুস্থের মতো অভিনয় করল। বুড়ির মন নরম, তাই তিনি সন্দেহ করলেন না। মা, আজও কিছু খাইনি, একটু দাও না। ওরে বাপরে, এত কাহিল অবস্থা কেন? আচ্ছা, আমি এনে দিচ্ছি। তৃতীয় দিনে বুড়ির চোখে ধরা পড়ল সত্যিটা। শিয়াল একটুও অসুস্থ নয়, বরং দৌড়াদৌড়ি করে খুবই চনমনে। আমি তো দেখি ও একটুও অসুস্থ না, আমাকে বোকা বানায়। বুড়ি খুব চুপচাপ একটা ভাত পাতলেন। তিনি হাঁড়ির ভিতরে খুব ঝাল লঙ্কা ভাজা রেখে তার উপর পাতলা ভাত ছড়িয়ে দিলেন। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। আজ দেখি তোমার ধূর্তমি কত দূর যায়। শিয়াল হাড়ির গন্ধ পেয়ে আর নিজেকে সামলাতে পারল না। মুহূর্তেই সে লাফিয়ে ভেতরে মুখ দিল, আর তারপরেই ওরে বাবা, শিয়ালের মুখে যেন দাউ দাউ করে আগুন লাগল। আহ, আগুন, পানি, মা গো বাঁচাও, জিহ্বা জ্বলে গেল। এই তো তোমার আসল চিকিৎসা। এবার বুঝ, হোপফুলি চালাকি ছাড়া বেশি দিন চলবে না। লেজ গুটিয়ে শিয়াল দৌড়াতে লাগল। আর কখনো কোনোদিন বুড়ির বাড়িতে ফিরে আসার সাহস সে দেখায়নি। গ্রামের মানুষ গল্পটা শুনে খুব হাসল। একটু বুদ্ধি থাকলে ধূর্ত লোকেরও চালাকি ধরা পড়ে। চালাকির উত্তর চালাকি, তবে ক্ষতি না করলেই ভালো। যারা অন্যকে ঠকিয়ে নিজের লাভ খোঁজে তারা শেষমেশ নিজেরাই ধরা খায়। আর দয়ার পাশাপাশি সতর্কতাও খুব দরকার, না হলে সুযোগ সন্ধানীরা সুযোগ নিতেই থাকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নতুন নতুন গল্প পেতে টুনগ্রাম বাংলা স্টোরির সাথে থাকুন। ধন্যবাদ।